জল্পনার অবসান, বিজেপিতেই যোগ দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্ভবত 7 মার্চ আনুষ্ঠানিক যোগদান। কোন কেন্দ্রে প্রার্থী ঠিক করবে দল, আগাম অবসর নেই মন্তব্য প্রাক্তন বিচারপতি। বিজেপিতে যোগদানের ঘোষণা করেই তৃণমূলকে তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বিজেপিতে আসার মানে আগে আপনি যোগাযোগ করেছেন না বিজেপি যোগাযোগ করেছে আপনার সাথে? দুপক্ষই যোগাযোগ করেছে, দুপক্ষেরই কমন ফ্রেন্ডস, কমন জানাশোনা ছিল, যোগাযোগ করেছে। কিন্তু আমি বিজেপিতে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছি অল্প কয়েকদিন আগে। বিজেপিতে যাওয়ার কারণটা কি? বিজেপিতে যাওয়ার কারণ হচ্ছে যে সেখানে ধর্ম, ঈশ্বর, ডান রাজনীতিতে, দক্ষিণপন্থী রাজনীতিতে যা থাকে সেগুলোর পাশাপাশি একটা পলিটিক্যাল ফিলোসফি আছে যেখানে মানুষের জন্য ভাবনা আছে। আজকে হয়তো অনেকেই বলবেন যে বিজেপি শুধু বড় লোকদের জন্য করে, তো সে আমরা দেখেছি বামদল কিভাবে টোডি ইত্যাদিদের জন্য করত, বিভিন্ন সুবিধে দিত। এই কথাগুলো হচ্ছে সম্পূর্ণ ওপর কথা। একটা রাজ্য চালাতে হলে বা একটা রাষ্ট্র চালাতে হলে এমন অনেক কাজ করতে হয় যেখানে বণিকদের বিভিন্ন সুবিধে দিতে হয়, যেমন কৃষকদের বিভিন্ন সুবিধে দিতে হয়, দিতেই হবে, বণিকদেরও সুবিধা দিতে হয়। তো বাঙালি বাম দলগুলো ছাড়া যে একটা বিরাট অংশ তার বাইরে থেকে গিয়েছিল, তারা রাজনীতি বিমুখী ছিল, রাজনীতি সচেতন ছিল, কিন্তু রাজনীতিতে আসতো না চট করে। তো সেই বাঙালির আজকে এই রাজনীতি বিমুখতার জন্যে দুর্বৃত্তরা রাজনীতিটাকে দখল করে নেয়, ফলে বাংলার অধঃপতন হতে থাকে ক্রমাগত, যেটা বাংলার হওয়ার কথাই নয়। তো সেই বাংলাকে এবার তুলে আনতে হবে, তুলে ধরতে হবে। এটা আমার ইচ্ছে যে বাংলা আবার ভারতবর্ষের প্রথম 3টে রাজ্যের মধ্যে চলে আসবে। আশা করি বিজেপি যদি শাসন ক্ষমতায় আসে সেটাকে আনা যাবে, কিছু প্রকৃত পরিকল্পনার রূপায়ণ করা যাবে, টাকা চুরিচামারি না করে। তাহলে আমার মনে হয় বছর 5-এর মধ্যে বাঙালি আবার পুরনো জায়গার অনেকটা পুনরুদ্ধার করতে পারবে। এই বিজেপিতে আপনি যোগ এই বাংলার প্রতি এই ভাবনা থেকে এবং বাংলার এই অধঃপতনে দুর্ভাবনা থেকে, এবং বিজেপি একমাত্র জাতীয় দল এটা বুঝে নিয়ে আমি বিজেপিতে এসেছি। এই বিজেপিতে আসার এদিকে বিজেপিতে যোগদানের ঘোষণা করেই তৃণমূল কংগ্রেসকে তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলকে রাজনৈতিক দল বলেই মনে করেন না, দুর্নীতিবাজ দুর্বৃত্তদের দল, যাত্রা পার্টি। তোপ অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বামেরা ধর্মে বিশ্বাস করে না, কিন্তু তিনি ঈশ্বর ও ধর্মে বিশ্বাস করেন। কংগ্রেস একটা পরিবারের জমিদারি, সেই কারণে বাম কংগ্রেসে যোগ নয় মন্তব্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার কথা আপনি আগেও বলেছেন, ভরা কোর্টের মধ্যে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজনীতি হিসেবে আপনি তাকে অনেক ভালোবাসেন বা মতামত রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর মোদির মধ্যে যদি দেখা যায় তাহলে কাকে কত নাম্বার এগিয়ে রাখবেন এবং কেন এগিয়ে রাখবেন? মোদি 100, মমতা 0.75। কিন্তু আপনি বারবার প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার মানে মোদির সঙ্গে কি তুলনীয়? মোদির সঙ্গে তুলনীয় নয়। মমতা ব্যানার্জি এমনকি জ্যোতি বসুর সঙ্গেও তুলনীয় নয়, তাই না? মমতা ব্যানার্জির ফাইটিং স্পিরিট, মমতা ব্যানার্জির বিরোধী রাজনীতি চালিয়ে নিয়ে যাওয়া একা মার খেয়ে, এটাকে আমি প্রশংসা করেছি। এই যে মানসিকতা, এটাকে আমি প্রশংসা করেছি, এবং এটা আমি প্রশংসা করিও। ওনার প্রশংসা করেছেন, বলেছেন দলের মধ্যে দুর্বৃত্ত ভরে আছে, এও তো বলেছিলেন। আছে তো তিনি আটকাতে পারেননি, বা তাদের আটকানোর কথা মানে হয়তো ইচ্ছে হয়নি। সিপিএমে কি দুর্বৃত্ত ভরে যায়নি? যখন সিপিএমের 34 বছরের শেষ দিকটায় প্রচুর দুর্বৃত্তরাই কন্ট্রোল করত লোকাল কমিটিগুলো। তো এরকম হয়, একটা সময় এসে হয়। এদের তাড়াতাড়ি হয়েছে। সিপিএমের 34 বছর লেগেছিল, এদের 10 বছরই হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।